মাধ্যমিক 2027 ইংরেজি পরীক্ষায় তোমরা সকলে একটি দুর্দান্ত রেজাল্ট করতে চাও, আর সেকেন্ড সামেটিভ পরীক্ষা সেই লক্ষ্যে পৌঁছানোর দ্বিতীয় প্রস্তুতি। হ্যালো বন্ধুরা, আমি রাজা মন্ডল, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফিউচার স্টার্স একাডেমি। সিন, আনসিন, গ্রামার, রাইটিং, এই চারটে টপিক থেকে তোমাদের সম্পূর্ণ প্রশ্ন কিন্তু হয়ে থাকে। সুতরাং এই চারটে টপিক থেকে তোমাদের সেকেন্ড সামেটিভে কোন কোন প্রশ্নগুলো আসতে চলেছে আমি কিন্তু সেগুলো বিস্তারিত আলোচনা করব। এবং তোমরা যারা সিন, আনসিন, গ্রামার, রাইটিং এই সমস্ত টপিকের উপরে একটি পিডিএফ সাজেশন চাও, যে সাজেশনটি পড়লে তোমাদের অন্য কোনো বই পড়ার আর প্রয়োজন হবে না, তাদের জন্য আমি এমন একটা সাজেশন পিডিএফ নিয়ে চলে এসেছি, যে সাজেশন পিডিএফটি তোমরা যদি ভালো করে প্রথম থেকে পড়ো, তোমাদের 90% স্কোর করতে কেউ আটকাতে পারবে না। আর সেই পিডিএফ সাজেশনটি পেতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো, এবং সেই 97টি পেজের পিডিএফ সাজেশনটি তোমরা কিভাবে পাবে তা আমি ডেসক্রিপশন বক্সে আলোচনা করেছি। তো তোমরা ডেসক্রিপশন বক্সে চেক করে সেই সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু জেনে নিতে পারো। সো উইদাউট এনি ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। তোমাদের ক্লাস 10 এর যে সেকেন্ড সামেটিভ ইংরেজির পরীক্ষা হবে, সেখানে কিন্তু 40 নম্বরের তোমাদের পরীক্ষা হবে। সেখানে সিন থেকে প্রশ্ন আসবে 10 নম্বর, আনসিন থেকে আসবে 10 নম্বর, গ্রামার থেকে আসবে 10 নম্বর, এবং রাইটিং থেকে তোমাদের আসবে 10 নম্বর। তাহলে মোট হচ্ছে 40 নম্বরে তোমাদের পরীক্ষায় প্রশ্নটা হবে। কিন্তু আমরা ভালো করে আজকের বুঝবো যে কোথা থেকে কতগুলো প্রশ্ন আসবে এবং কিভাবে পড়লে আমরা সমস্ত সিন, আনসিন, গ্রামার, রাইটিং সবকিছু কমন পাবো, তা নিয়ে বিস্তারিত আলোচনা। তোমরা মন দিয়ে পুরো ভিডিওটা কিন্তু দেখো। এবার আমরা প্রথমে জেনে নেবো সিন থেকে কোন প্রশ্নগুলো আসে। সিন থেকে আসবে কিন্তু তোমাদের 10 নম্বর। কিন্তু সিন থেকে কোন প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু জানতে হলে আগে আমাদের জানা উচিত 2026-এর যে মাধ্যমিক পরীক্ষা হয়ে গিয়েছে তার প্রশ্নগুলো সম্পর্কে আমাদের জানতে হবে যে কোথা থেকে সিন পড়ে গিয়েছে। প্রথম হচ্ছে, দেখো এখানে 3 নম্বরে যেটা আছে আওয়ার রানওয়ে কাইট, এখান থেকে কিন্তু প্রশ্ন চলে এসছে। তাহলে এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। এবং দা স্নেল, এখান থেকে প্রশ্ন চলে এসেছে, সুতরাং এটা ইম্পর্টেন্ট না। তাহলে এটাও ইম্পর্টেন্ট নয়, এটাও ইম্পর্টেন্ট নয়। এবার ভালো করে তোমরা বুঝবে, তাহলে তোমাদের যে ফার্স্ট সামেটিভ পরীক্ষা হয়েছিল সেখানে দেখবে ফাদার সেলফ হয়েছে, ফেবেল হয়েছে, দ্য পাসিং অফ বাপু হয়ে গিয়েছে, এবং মাই ওন ট্রু ফ্যামিলি হয়ে গিয়েছে। আবার কিছু কিছু স্কুলে কিন্তু এই তিনটে নিয়ে পরীক্ষা হয়েছে, যেমন হচ্ছে ফাদার সেলফ, ফেবেল এবং দ্য পাসিং অফ বাপু। মাই ওন ট্রু ফ্যামিলিটা অনেক স্কুলে হয়নি, আবার অনেক স্কুলে কিন্তু মাই ওন ট্রু ফ্যামিলি হয়ে গিয়েছে। যদি ধরা হয় যে ফাদার সেলফ, ফেবেল, দ্য পাসিং অফ বাপু এবং মাই ওন ট্রু ফ্যামিলি এই চারটি যদি পরীক্ষায় হয়ে থাকে ফার্স্ট সামেটিভ পরীক্ষায়, তাহলে পড়ে রয়েছে কোনটা? আওয়ার অন এ কাইট, সি ফিভার, দ্য ক্যাট এবং দ্য স্নেল, এই চারটে পড়ে রয়েছে। কিন্তু এই চারটে কি তোমাদের জন্য ইম্পর্টেন্ট? একদমই না। তার মধ্যে 2026-এ আওয়ার অন এ কাইট থেকে প্রশ্ন চলে এসছে এবং দ্য স্নেল থেকে প্রশ্ন চলে এসছে। যে সমস্ত স্কুলে চারটে নিয়ে, মানে ফার্স্ট সামেটিভ চারটে নিয়ে এক্সাম হয়ে গিয়েছে, ফাদার সেলফ, ফেবেল, দ্য পাসিং অফ বাপু এবং মাই ওন ট্রু ফ্যামিলি, এই চারটে নিয়ে পরীক্ষা হয়ে গিয়েছে, তাদের কিন্তু আমি বলে দিচ্ছি তোমাদের গল্প থেকে আসবে একদম 100%। দ্য ক্যাট থেকে প্রশ্ন আসবে, একদম ধরে রাখো। দ্য ক্যাট থেকে তোমাদের প্রশ্ন আসবেই আসবে, এবং সি বিভাগ থেকে তোমাদের কবিতা থেকে তোমাদের 100% কিন্তু প্রশ্ন আসবে। সেকেন্ড সামেটিভে ধরে রাখো তোমরা দ্য ক্যাট এবং সি বিভাগ এই দুটো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে, একদম 100% ধরে রাখো। এবং যদি কোনো স্কুলে যদি মাই ওন ট্রু ফ্যামিলিটা, এই যে মাই ওন ট্রু ফ্যামিলিটা এই অংশটা বা এই কবিতাটি যদি পরীক্ষায় না হয়ে থাকে, ফার্স্ট সামেটিভে না হয়ে থাকে, তাহলে কিন্তু এই কবিতাটি একটু অ্যাড করে নেবে। তাহলে সেকেন্ড সামেটিভে সিন থেকে 10-এ 10 পেতে গেলে আমাদের কি করতে হচ্ছে? এদিকে দ্য ক্যাট এবং দ্য স্নেল, এবং যাদের ফার্স্ট সামেটিভে মাই ওন ট্রু ফ্যামিলি হয়নি তারা মাই ওন ট্রু ফ্যামিলিটা একটু দেখে রাখবে। তাহলে নিশ্চিতভাবে তোমরা বুঝতে পেরেছো সিনের যে 10 নম্বর সেটা কিভাবে পড়লে তোমরা নিশ্চিন্তে কমন পাবে। এবার আমরা আলোচনা করতে চলেছি আনসিন প্যাসেজ নিয়ে, এবং পাশে আমি লিখে রেখেছি সিমিলার ওয়ার্ডস। কেন আমরা লিখে রেখেছি পরে বিস্তারিত আমি আলোচনা করছি। দেখো যেখান থেকে আসবে কিন্তু তোমাদের 10 নম্বর। সেকেন্ড সামেটিভে কত নম্বর আসবে? 10 নম্বর তোমাদের আসবে। এই আনসিন কথার অর্থ হচ্ছে অজানা, সিন কথার অর্থ হচ্ছে জানা। যেমন তোমাদের টেক্সট বুক থেকে যে প্যাসেজ তুলে দেওয়া হয় এবং সেখান থেকে যে প্রশ্নগুলো করা হয় সেগুলো হচ্ছে সিন, আর আনসিন মানে হচ্ছে অজানা। অর্থাৎ এই অজানা প্রশ্নগুলোর উত্তর তোমরা কিভাবে করে আসবে, তার জন্য তোমাদের করণীয় কি? প্রথম করণীয় কাজ হচ্ছে তোমরা সপ্তাহে অন্তত 2 থেকে 3টে আনসিন প্যাসেজ তোমরা প্র্যাকটিস করবে। যে কোনো টেস্ট পেপার হোক, পুরোনো টেস্ট পেপার হতে পারে, কোশ্চেন ব্যাংক হতে পারে, যে কোনো বই থেকে তোমাদের কাজ হচ্ছে প্রতিদিন না হলেও
সপ্তাহে অন্তত 2 থেকে 3টে আনসিন প্যাসেজ তোমরা প্র্যাকটিস করবে এবং তোমাদের যিনি গৃহশিক্ষক আছেন সেই গৃহশিক্ষককে তোমরা কিন্তু সেটা কারেকশন করিয়ে নাও, কোথায় ভুল হচ্ছে সেগুলো তোমরা দেখো। এবং তোমরা যদি প্রতি সপ্তাহে 2 থেকে 3টে করে আনসিন প্যাসেজ প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের অনেকগুলো টেস্ট পেপার এবং অনেকগুলো কোশ্চেন ব্যাংক তোমাদের শেষ হয়ে যাচ্ছে। তাহলে দেখবে তোমার আনসিন করার যে ক্যাপাবিলিটি অনেকটা কিন্তু বৃদ্ধি পাবে। সুতরাং আনসিন প্যাসেজ করা তোমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। তারপরে আছে সিমিলার ওয়ার্ড। এই সিমিলার ওয়ার্ড এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে একটা করে ওয়ার্ড লিখবে তোমরা 2 নম্বর করে পাবে। সুতরাং অনেকটা স্কোরিং একটা জায়গা এবং গুরুত্বপূর্ণ একটি জায়গা, কিন্তু এটাতে একদম কমন পেতে গেলে তোমাদের কাজ হচ্ছে ওয়ার্ড স্টক বাড়ানো। তার জন্য করণীয় কি, ওই যে আনসিন প্যাসেজ তোমরা প্র্যাকটিস করছো সেই আনসিন প্যাসেজের মধ্যে ভালো করে বুঝে নাও, আনসিন প্যাসেজের মধ্যে যে সিমিলার ওয়ার্ডস গুলো আছে সেগুলো প্র্যাকটিস করো। এবং তার সাথে সাথে আরো একটা টিপস হচ্ছে তোমরা ডেইলি ডেইলি তোমাদের কাজ হচ্ছে 5টা করে তোমাদের আনসিন প্যাসেজের যে সিমিলার ওয়ার্ড সেগুলো মুখস্থ করা। এবার আমি আলোচনা করতে চলেছি গ্রামার সেকশন নিয়ে, যেখান থেকে তোমাদের থাকবে কিন্তু 10 নম্বর। এই 10-এ 10 পেতে গেলে কোন কোন টপিক গুলো তোমাদের করতে হবে? 1 নম্বর হচ্ছে আর্টিকেল এন্ড প্রিপোজিশন, তারপর হচ্ছে ইউজেস অফ ভার্বস, তারপরে হচ্ছে ফ্রেজাল ভার্ব, তারপরে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, তারপরে ডিগ্রি, জয়নিং, স্প্লিটিং, এরর কারেকশন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এগুলো কিন্তু সব তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তার মধ্যে যেগুলো তোমাদের স্কুলে যে টপিক গুলো বলে দেবে সেই টপিক গুলোকে বেশি প্রাধান্য দেবে। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার আর্টিকেল প্রিপোজিশন বা এই যত ধরনের গ্রামার এখানে বলা আছে এই গ্রামার গুলো আমরা কিভাবে করব? তাদের জন্য আমার সেই সাজেশন পিডিএফ, যে সাজেশন পিডিএফটি কথা বলেছি, সেখানে কিন্তু একদম সহজে, একদম সহজ সরল ভাবে শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে কিভাবে সমস্ত গ্রামার করা যায় তার তার উপরে নোটস তৈরি করা আছে। তোমরা সেই পিডিএফটি যদি সংগ্রহ করতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করলে যে সমস্ত পিডিএফটা পেয়ে যাবে। সেখানে শুধুমাত্র গ্রামার নয়, সিন, আনসিন, গ্রামার, রাইটিং সমস্ত কিছুর উপরে কিন্তু একটি ফুল সাজেশন, 97টি পেজের একটি সাজেশন, যার দাম মাত্র 99 টাকা। তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সেই পিডিএফটি পারচেস করতে পারো। তাহলে গ্রামার সেকশনে 10-এ 10 পাওয়ার জন্য তোমাদের করণীয় কি? দেখো এখানে মোট কটা টপিক আছে? আর্টিকেল প্রিপোজিশন 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, মোট 10টা টপিক আছে। এই 10টা টপিক তোমাদের পরীক্ষা বাকি আছে কতদিন? এখন 2-3 মাস প্রায় বাকি আছে। তাহলে তোমাদের করণীয় কাজ হবে, দেখো 10টা মানে প্রত্যেক মাসে যদি তোমরা অন্তত 3টে করে গ্রামার সিলেক্ট করো, যে এই মাসে আমরা আর্টিকেল এন্ড প্রিপোজিশন করবো, ইউজ দ্য ভার্বস করবো, ফ্রেজাল ভার্ব করবো, তারপরে মাসে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, তারপরে মাসে জয়নিং, স্প্লিটিং, এরর কারেকশন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তাহলে এইভাবে যদি তোমরা ভাগ করে নিতে পারো তাহলে দেখবে তোমাদের কাছে খুব সহজ হবে, গ্রামারকে কনজাম্পশন করা খুব সহজ হবে এবং তার সাথে সাথে তোমরা কিন্তু গ্রামার সিলেবাসটাকে পুরোপুরি কভার আপ করতে পারবে। সুতরাং তোমাদের এই ছোট ছোট ভাবে ভাগ করে নাও, লক্ষ্য একটা স্থির করে নাও যে এই মাসে আমি এইগুলো করব, এগুলো ভালোভাবে কমপ্লিট করে নেবো। শুধুমাত্র সেকেন্ড সামিটিভ পরীক্ষার জন্য নয়, টেস্টেও গিয়ে যেন আমি করতে পারি এবং বোর্ড পরীক্ষায় গিয়েও যেন করতে পারি, সেইভাবে নিজেকে প্রস্তুত করো। এবার আমি আলোচনা করতে চলেছি ক্লাস 10-এর রাইটিং স্কিলের সাজেশন এবং এই ভিডিওটি শেষে মাত্র 2টো রাইটিং বলে দেবো, সেই 2টো রাইটিং ভালো করেই করবে, তাহলে অনেক স্কুলের কিন্তু কমন চলে আসবে। কিন্তু সবগুলো স্কুলে কিন্তু আবার ওগুলোর মধ্যে কমন আসবে না, তবে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ স্কুল কিন্তু ওই 2টো রাইটিং এর মধ্যেই পরীক্ষায় প্রশ্ন আসবে এবং বাকি যেগুলো বলছি সেগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। প্রথমে এটা ভালো করে বুঝে নাও, তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লেটার রাইটিং। সেই লেটার রাইটিং কে 2টো পার্টে ভাগ করছি, দেখো ফর্মাল লেটার এবং ইনফর্মাল লেটার। ঠিক আছে, এবছর ইনফর্মাল লেটার একদমই ইম্পর্টেন্ট নয়, সুতরাং ইনফর্মাল লেটারটা তোমরা পুরোপুরি বাদ দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবছর তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফর্মাল লেটার। সেই ফর্মাল লেটার কিন্তু দেখো এখানে কি কি আছে? এডিটোরিয়াল লেটার, প্রিন্সিপাল ও হেডমাস্টারকে চিঠি, ব্যাংক ম্যানেজারকে চিঠি, পুলিশ স্টেশনের চিঠি এবং পোস্টমাস্টারকে চিঠি। এই যে এই যে চারটে, ভালো করে বুঝে নাও, এই যে চারটে একটা ফরম্যাটের মাধ্যমে, মাত্র একটা ফরম্যাটের মাধ্যমে এই চারটে রাইটিং তোমরা কিন্তু লিখে আসতে পারবে। ঠিক আছে, তাহলে সেই ফরম্যাটটা আমার ওই পেড পিডিএফটিতে আছে। তোমরা যারা সেই পিডিএফটি পারচেস করতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এবং তার সাথে সাথে আছে কি এডিটোরিয়াল লেটার, এটা কিন্তু আরো একটা, এর জন্য আলাদা করে আমাদের একটা ফরম্যাট মুখস্থ করতে হবে। অর্থাৎ
লেটার রাইটিং এ যদি কমন পেতে চাও, মাত্র দুটো যদি ফরম্যাট তোমরা করো, এই দুটো ফরম্যাট করলে যত ধরনের তোমাদের লেটার আসুক না কেন তোমরা কিন্তু পরীক্ষায় উত্তর করে আসতে পারবে। দেখো, লেটার রাইটিং এর পরে সবচেয়ে বেশি যদি ইম্পর্টেন্ট হয় সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। এটা কিন্তু তোমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস 10 এর সেকেন্ড সামেটিভের জন্য। দেখো এখানে কি কি পার্ট আছে, দেখো, ইভেনচুয়াল রিপোর্ট, অ্যাক্সিডেন্টাল রিপোর্ট, রবারি অ্যান্ড থেফট, সাইক্লোন অর্থাৎ ন্যাচারাল ডিজাস্টার, এখানে সব ধরনের ন্যাচারাল ডিজাস্টার হবে, ফায়ার রিপোর্ট এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং সচেতনতামূলক যে রিপোর্টগুলো আছে। এটা কিন্তু রিপোর্ট রাইটিং এর ভাগ। আর এই রিপোর্ট রাইটিং এর এই সমস্ত ভাগগুলো বিগত কয়েক বছর আমাদের মাধ্যমিক পরীক্ষায় এসেছে। এবার কথা হলো কি, তাহলে এতগুলো তো একসঙ্গে করা তোমাদের জন্য সম্ভব নয়। যারা এই 6টা ফরম্যাট করতে পারবে তাদের তো আর কোনো রিপোর্ট রাইটিং লিখতে কোনো বাধা হবে না। এই যে 6টা আছে এখানে, এই যে 6টা রাইটিং এর কথা বললাম, রিপোর্ট রাইটিং এর কথা বললাম, এই সব ফরম্যাট কিন্তু আমার তৈরি আছে। অর্থাৎ যদি ইভেনচুয়াল রিপোর্ট আসে, তোমাদের স্কুল থেকে যদি বলে যে তোমাদের সেকেন্ড সামেটিভ থেকে ইভেনচুয়াল রিপোর্টটা ভালো করে করবে, অ্যাক্সিডেন্টাল রিপোর্ট করবে, আর ন্যাচারাল ডিজাস্টার, এটা এই তিনটে ভালো করে করবে, তাহলে এই তিনটের ফরম্যাট তোমরা ভালো করে মুখস্থ করবে, যেগুলো গুরুত্বপূর্ণ বলেছে। এবার ইভেনচুয়াল রিপোর্ট তো একটা না, ইভেনচুয়াল রিপোর্টের মধ্যে অনেক কিছু আছে, তাহলে সেগুলো তোমার আলাদা করে করার প্রয়োজন পড়ছে না। শুধুমাত্র ইভেনচুয়াল রিপোর্টের ফরম্যাট করবে, অ্যাক্সিডেন্টাল রিপোর্টের ফরম্যাট, রবারি অ্যান্ড থেফট, সাইক্লোন অ্যান্ড ফ্লাড, ফায়ার রিপোর্ট এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এগুলো তোমরা যদি যে স্কুলে যেগুলো দিয়েছে শুধু সেগুলোর ফরম্যাট তোমরা করে যাও, তাহলে কিন্তু তোমরা কমন পাবে। এবং তারপরে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বায়োগ্রাফি। ঠিক আছে, বায়োগ্রাফি কিন্তু এবছরের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই বায়োগ্রাফি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। বায়োগ্রাফির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ঠিক আছে, এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী বা বায়োগ্রাফি তোমাদের আসতে পারে, এবং তার সাথে সাথে আরেকটা জিনিস আসতে পারে, রিপোর্ট রাইটিং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। ঠিক আছে, যে জন্মদিবস পালন, এই নিয়ে কিন্তু তোমাদের রিপোর্ট রাইটিং পরীক্ষায় আসতে পারে, একদম খুব 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 সম্ভাবনা। তাহলে এটা তোমরা ভালোভাবে করে যাবে। ঠিক আছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে বায়োগ্রাফি আছে, ঠিক আছে, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বায়োগ্রাফি এবং ওনার যে রিপোর্ট রাইটিং, মানে ওনার জন্মদিবস পালন, তার উপরে রিপোর্ট রাইটিং, ইভেনচুয়াল রিপোর্ট, সেটা কিন্তু করে যাবে। এই দুটো করলে তোমাদের কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ, আমি তোমাদের জন্য বলে রাখলাম। আর যদি তোমরা বায়োগ্রাফি ফরম্যাট চাও, সেই ফরম্যাটের মাধ্যমেও এই সমস্ত যারা মনীষী আছে বা যত মনীষী আছে সবার সমস্ত মনীষীর উপরে কিন্তু তোমরা যে বায়োগ্রাফির একটা ফরম্যাটের মাধ্যমে পুরো প্রশ্নের উত্তরগুলো করে আসতে পারবে। দেখো এখানে দুটো পার্টে ভাগ করেছি বায়োগ্রাফিটা কি। একটা হচ্ছে লিভিং লেজেন্ড, যারা এখনো বেঁচে আছেন এবং যারা এখন বেঁচে নেই। তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তোমরা এনার বায়োগ্রাফি এবং এনার উপরে রিপোর্ট রাইটিং অবশ্যই করে যাবে, যেটা তোমাদের পরীক্ষায় ভীষণ গুরুত্বপূর্ণ হবে। এবার আমি আলোচনা করব তোমাদের যে টেক্সট বুক আছে, সেই টেক্সট বুকের 47 পেজে 12 দাগে যে স্টোরি রাইটিংটা আছে, সেই স্টোরি রাইটিংটা একটু দেখে রাখবে। এই স্টোরি রাইটিংটা যদিও অতটা ইম্পর্টেন্ট নয়, তবু একটু দেখে রাখবে। তারপরে দেখো এই 52 পেজ, টেক্সট বইয়ের 52 পেজের 6 দাগেরটা, ঠিক আছে, এখানে যে বাগলারির উপরে মানে চুরি ডাকাতির উপরে যে রিপোর্ট রাইটিংটা আছে, নিউজ পেপার রিপোর্ট আছে, সেটা একটু ভালো করে, এটা কিন্তু খুব ভালো করে তোমাদের করে রাখতে হবে। এবং তারপরে 65 পেজে, ঠিক আছে, এই 65 পেজে দেখো এডিটোরিয়াল লেটার একটা আছে। ঠিক আছে, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই দুটো গুরুত্বপূর্ণ, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা কিন্তু একটু দেখে রাখবে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। তার সাথে এই দুটো আমি যে দুটো বললাম, এই যে দুটোর এই বললাম, তার সাথে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এই যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বায়োগ্রাফিটা কিন্তু একটু দেখে রাখবে। বায়োগ্রাফি এবং রিপোর্ট রাইটিং, এই মোট কটা করলে তোমরা অবশ্যই কমন পাবে পরীক্ষায়। ঠিক আছে, এবং যাদের স্কুলে আলাদা করে বলে দিয়েছে তাদের জন্য আমি আগে আলোচনা করেছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ সকলকে।